বিশেষভাবে বিশেষভাবে এই আপনাদের পরীক্ষার প্রশ্নগুলো খুব একটা কঠিন হবে না, আবার খুব সহজে হবে না, মিডিয়াম পর্যায়ে থাকবে। যেমন আপনাদেরকে ধারণা দিয়েছি কিনা, তার মধ্যে আমি ধারণা দিয়ে দিচ্ছি যে আপনাদের 10টা প্রশ্ন হবে, 10টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে আপনাদেরকে। মৌখিক থাকবে, মৌখিক থাকবে না, লিখিত থাকবে সবগুলো। বেহেশতে জিওর এসব ফিক্সে কি আমার কাছে আজকে যেহেতু বেহেশতে জিওরের যেগুলো প্রশ্ন হবে সব লিখিত, এবং কিছু থাকবে রাইট চিহ্ন দেওয়া। ক খ গ থাকবে, সঠিক উত্তরে রাইট চিহ্ন দিতে হবে। একদম সহজ থাকবে। আর কি 4টা প্রশ্ন থাকবে লিখিত। 4টা প্রশ্নের মধ্যে থাকতে পারে যে উর্দু গুলো কিছু উঠানো থাকবে, এটা তর্জমা করতে হবে, বাংলাতে ট্রান্সলেট করতে হবে। আর কিছু মাসালা থাকবে মৌখিক মুখস্থ লিখতে হবে, যেমন ধরেন যে নামাজের ওয়াজিব কতগুলো, তারপরে এরকম ধরনের কিছু মাসালা আছে না, এগুলো না দেখে লিখতে হবে। এই জন্য মাসাইলগুলো ভালোভাবে মুখস্থ করে, যে বইয়ের যেভাবে আছে, যেমন বেহেশতে জিওরে একরকম আছে, এসব ফিকহিতে আর এক রকম আছে, মানে কম বেশি আছে কিছু সংখ্যাতে। এই সংখ্যাগুলো অবশ্যই যে বইয়ের যেটা পরীক্ষা হবে ওই বই থেকেই অ্যান্সারটা দিতে হবে। আপনার জানা আছে আগে থেকে, ওইভাবে লিখে দিলে কিন্তু আপনি নাম্বার পাবেন না। বুঝতেছেন কি না কথাগুলো আমার? জি হুজুর, হুজুর কি তাহলে আমাদেরকে 14টা ওয়াজিব আছে, 14টা ওয়াজিব লিখে দেবো। ধরেন যে আমরা আগে থেকে কেউ কেউ জানি যে নুরানি নুরানি বইতে আমরা পড়েছি যেভাবে, ওখানে তো এগুলোকে ভেঙে ভেঙে ভালোভাবে লেখা আছে, যেমন ভাবে 14টা লেখা আছে। কিন্তু আমাদের এই কিতাবে যেভাবে লেখা আছে, যে কয়টা দেওয়া আছে সেই কয়টাই আপনার লিখতে হবে। বেশি যদি লেখেন তাহলে কিন্তু আপনার নাম্বার কাটা যাবে। সেই জন্য যে বইয়ের যে পরীক্ষাটা নেওয়া হয় ওই বই থেকে আপনাকে অ্যান্সারটা দিতে হবে, তাহলে পরে আপনি পরিপূর্ণ নাম্বার পাবেন। হুজুর আর আপনার আগে থেকে জানা আছে ওইভাবে কখনোই এটা হবে না আর কি, মার্ক 100তে 100 পাওয়া যাবে না। জি বলতেছি, বলেন। হুজুর যদি কিছু দাগায় দিতেন তাইলে পরে আমাদের জন্য সহজ হইতো, বেশি না দাগায় আমরা সেটা দাগায় আগে কি, এর দাগার তো কিছু নাই, সবগুলো ইম্পর্টিং মশালা। তবে আমি প্রথম থেকে, যে প্রথমে যান 20 নম্বর পৃষ্ঠা থেকে শুরু মনে হয় আমাদের, কত 20 নম্বর পৃষ্ঠা, যেমন এই যে অজু অজু কা বয়ান, এখান থেকে আমাদের পড়া শুরু হয়েছে। আমরা পড়তে পড়তে প্রায় 40-45 পৃষ্ঠা গিয়েছি। তার মধ্যে কয়েকটা পৃষ্ঠা বাদ ছিল, যেহেতু শেষের দিকে পড়ায়নি। যেন অজুর মধ্যে থেকে থাকবে, হ্যাঁ, অজুর মধ্যে থেকে কিছু মাসাইল থাকবে। আমার স্ক্রিনে দিয়ে সবাই ফলো করেন, বইয়ে হয়তো তাড়াতাড়ি খুঁজে পাবেন না, আমি এখান থেকে একটু ধারণা দিই আপনাদের। আমার স্ক্রিনে দিয়ে সবাই খেয়াল করেন, আপনাদের নিজের মোবাইলে। মাস্তুরাত বোন যারা আছেন তারাও একটু খেয়াল করেন। আপনাদের ফোনে দেখেন, বই তাড়াতাড়ি খুঁজে পাবেন না, মোবাইল ফোনে ধরেন। এই জন্য অজু কা বয়ান আছে না, এই অজুর বর্ণনা থেকে যেমন এখানে অনেকগুলো মাসাইল আছে। তারপরে মনে করেন যে অজুর ফরজ আছে, অজুর তারপরে সুন্নাত গুলো আছে। তারপরে এখান থেকে কিছু মাসালা থাকবে, এগুলোর মধ্যে থেকে রাইট চিহ্নটা দিতে হবে। যেমন দেখা গেল যে অজুতে কতটি অজুতে কয়টি সুন্নাত, এগুলো হয়তো না দেখে থাকতে পারে। সুন্নাত গুলো কি কি লিখেন। তারপরে অজু তোড়নে ওয়ালি চিজ কা বয়ান, এখানটা তো থাকবে অবশ্যই। অজুর বর্ণনা থেকে থাকবে 1 নম্বর হচ্ছে যে অজু কা বয়ান, এই পৃষ্ঠা থেকে কিছু থাকবে। তারপরে অজু টর্নে ওয়ালি চিজ, মানে কোন কোন জিনিসগুলো দ্বারা অজু ভেঙে যায়, মুখস্থ। এটা অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে যে অজু টর্নে ওয়ালি চিজু কা বয়ান, কয় জিনিস বা কি কি জিনিস দ্বারা অজু ভেঙে যায়, এটা মুখস্থ থাকবে। হ্যাঁ, আপনারা এটা একটু মুখস্থ করে নিন ভালোভাবে। বুঝতেছেন কিনা আমার কথা? জি 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 হুজুর। এই জি দেখেন যে আপনার কত নম্বর পৃষ্ঠা, এটা হচ্ছে 43 নম্বর পৃষ্ঠার ওপরে দেখেন, অজু টর্নে ওয়ালি চিজু কা বয়ান, মানে কি কি জিনিস দ্বারা অজু ভেঙে যায়,
এই কয়েকটা জিনিস আপনারা মুখস্থ করে লিখবেন না, কিন্তু এটা কিন্তু অবশ্যই মুখস্থ করবেন। প্রশ্নটা কেমন করবেন হুজুর? যেমন থাকবে অজু কি কি জিনিস দ্বারা ভেঙে যায়, তখন এই যেখান থেকে এটা বাংলায় করেন বাংলাতে আপনারা লিখবেন। কি এটা বাংলায় করবেন না আমরা বাংলায় লিখবো, আপনারা হ্যাঁ, বাংলাতে উর্দুতে প্রশ্ন লিখবেন? থাকবে, শুনেন, বাংলাতে প্রশ্ন থাকবে, ওই উত্তরগুলো শুধু আপনারা বাংলাতে লিখবেন। প্রশ্ন প্রশ্ন বাংলাতে থাকবে। যেমন অজু কোন কোন জিনিস দ্বারা ভেঙে যায়, বা কয় জিনিস দ্বারা ভেঙে যায়, অজু ভাঙার কারণগুলো লিখেন। তো অজু ভাঙার কারণ জয়টি আছে, কয়টি আপনি এই কিতাব থেকে লিখবেন। তারপরে ধরেন যে কিছু মাসালা উঠানো থাকবে, কিছু মাসালা উর্দুতে উঠানো থাকবে, এটা আপনারা যেটা সঠিক বাংলা এটা লিখবেন, যে যেভাবে পারেন আর কি বুঝে ওভাবে লিখবেন। তারপর যেন গোসল কা বয়ান, গোসলের বর্ণনা থেকে থাকবে, যেমন গোসলের কয় ফরজ, হ্যাঁ, এগুলো পড়বেন। তারপর जिन चीजों से गोसल वाजिब होता है, এটা এই মাসলাটা আপনারা দাগ লিখতে পারেন। जिन चीजों से गोसल वाजिब होता है उनका बयान, কোন কোন জিনিসের দ্বারা গোসল ফরজ হয়, কি কি কাজের দ্বারা গোসল ফরজ হয়, এটা আপনারা ভালো করে পড়বেন। বুঝতে পারছেন কিনা? যে जिन चीजों से गोसल वाजिब होता है उनका बयान, মানে কি কি জিনিস দ্বারা গোসল ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, এই কয়েকটা জিনিস, 3টা 4টা জিনিস আছে, ভালো করে একটু পড়ে নিলে ইনশাল্লাহ হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? জি হুজুর বুঝতেছি, কিন্তু কিরকম যেন না না, আপনি সব পড়াটা। পারবেন। প্রশ্ন সব হালকা থাকবে। किस पानी से वजू करना और नहाना दुरुस्त है और किस पानी से, এখানে একটা মাসালা বলেছিলাম, 1 এবং 2, 1 এবং 2 নম্বর মাসালাটা পড়বেন বেশি ভালো করে। 1 নম্বর মাসালা মানে কোন কোন পানি দ্বারা উজু করা যাবে আর কোন কোন পানি দ্বারা উজু করা যাবে না, উজু গোসল করা যাবে না। 1 নম্বর মাসালা এবং 2 নম্বর মাসালার মধ্যে এই জিনিসটা তুলে ধরা হয়েছে। 1 নম্বর এবং 2 নম্বর মাসালা পড়লে পারে ইনশাল্লাহ এখান থেকে উত্তরটা পাওয়া যাবে সব। তারপর কোয়ের একটা বয়ান, কোয়ের বর্ণনা পড়া হয়নি, পরে এগুলো পড়ায়নি, ঠিক আছে, এটা দরকার নাই পড়ার আপনাদের। হ্যাঁ, জানোয়ারুকে ঝুটে কা বয়ান, এটা পড়া হয়নি, এগুলো পড়া দরকার নাই। তারপর যে নিচে তায়াম্মুম কা বয়ান যে চলতেছে এখন অলরেডি, তায়াম্মুম থেকে কিছু আসবে। ছোট ছোট প্রশ্ন আপনারা সব পারবেন, এগুলো হতাশ হওয়ার কিছু নাই। তবে একটা হোক অথবা 2টা হোক, কিছু মাসালা উঠানো থাকবে, খালি তর্জমাটা আপনারা করবেন। বাদ বাকি ওগুলো সব বাংলাতে লিখতে হবে আপনাদেরকে, উর্দুতে কিছু লেখার নাই এখানে। বুঝতেছেন কিনা? তাহলে জি হুজুর, তাহলে পরে আমরা পড়বো অজু কা বয়ান, হুম, অজু টর্নেওলি, হ্যাঁ কি হ্যাঁ, অজু অজু, টর্নেওলি সিজু, জি জি জি, অজু এই টর্নে এই অনেক সিজুকা বয়ান এগুলো পড়বেন। সিজু কা বয়ান এই চ্যাপ্টারটা পড়বো, গোসল কা বয়ান পড়বো, জিন সিজু সে হ্যাঁ গোসল উনকা বয়ান পড়বো, হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে তায়াম্মুমের বয়ান থেকে পড়বো, এর তায়াম্মুম থেকে, মধ্যে থেকে জি থাকবে। জি জি জি। কিন্তু কিন্তু হুজুর এর মধ্যে তো মানে মাসালা তো অনেক, কেন কতগুলা মাসালা মনে রাখবো না, এটাই তো চিন্তার বিষয় আমাদের। যেমন ধরেন এর হুজুর মধ্যে গোসল, ইম্পর্টেন্ট হচ্ছে কি, হুজুর ইম্পর্টেন্ট হচ্ছে যে অজু, হুজুর একটা কথা, গোসল। হ্যাঁ বলেন বলেন। অজু গোসল কা বয়ান না, কোন কোন জিনিস হচ্ছে অজু এই গোসল ওয়াজিব হতা है ওইটা পড়বো, কোনটা গোসল কা বয়ান পড়বো না জিন চিজে সে গোসল ওয়াজিব হতা है এইটা পড়বো, কোনটা? গোসলটা বয়ানের মধ্যে, গোসলের বর্ণনার মধ্যে শুধু গোসলের ফরজটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, গোসলের কয়টি ফরজ বাস হ্যাঁ ওখানে পেয়ে যাবেন। আর जिन चीजों से গোসল ওয়াজিব হতা है, মানে যে জিনিস বিষয়গুলোর দ্বারা বা জিনিসগুলোর দ্বারা গোসল ফরজ হয়, এখানে মনে হয় 3টা কি 4টা জিনিস আছে একটা মাসলাতে, দেখবেন ওই মাসলাটা একটু ভালো করে পড়লেই তো হয়ে যায়। যেমন স্বপ্নদোষ হলে মেনে পরে আর কি কি আসবে বিষয়গুলো না দেখে না নিলে বাস, এক কথায় উত্তর হয়ে যায়, কয়েক কথায়। বুঝতেছেন না? কঠিন কিছু নাই, আপনারা একবার দুবার পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। বেশি তো পড়া হয়নি, একটু পড়বেন, মেহনত করবেন, আল্লাহ চাহে তো ইনশাল্লাহ হবে, ভালো হবে পরীক্ষা আপনাদের। তো আমরা একটু তাহলে অল্প কিছু পড়ি। তাইমাম থেকে থাকবে, হ্যাঁ, তাইমাম থেকে থাকবে, যে তাইমাম কা বয়ান। না হুম।
তায়াম্মুম থাকবে অল্প কিছু। তো আমরা একটু যে এই মশলাটা পড়ে আসি পেছন থেকে, অল্প কিছু মশলা, যে এই কয়েকটা মশলা পড়ে আসি 5 নম্বর মশলা থেকে। সবাই বের করেন 5 নম্বর মশলা, দেখেন আপনাদের किताबे দেখেন অথবা मोबाइले देखें। हाँ, अगर कहीं पानी मिल गया लेकिन बहुत थोड़ा है, तो अगर इतना हो कि एक एक दफा मुंह और दोनों हाथ पैर धो सके तो तयम्मुम करना दुरुस्त नहीं, बल्कि एक एक दफा उन चीजों को धोबे और सार मसे कर लेवे। এখান থেকে পড়েন তো একজন। 5 নম্বর মাসালা। হ্যাঁ, 5 নম্বর মশলা থেকে। আগার কাহি পানি মিল গিয়া, যদি কোথাও পানি পেয়ে যায়, লেকিন বহুত থোড়া হ্যায়, কিন্তু পানি অনেক কম, তো আগার ইতনা হো, পানি যদি অল্প হয়, কে এক এক দফা মুখ, একবার করে মুখ, আউর দোনো হাত, একবার করে 2 হাত, আউর দোনো পায়ের ধো সাকে, এবং একবার করে পাও ধোবে, তো তায়াম্মুম কারনা দুরুস্ত নেহি হ্যায়, তবুও তায়াম্মুম করবে না, বলকে এক এক দফা উন চিজু কো ধোয়ে, বরং একবার একবার করে প্রতিটি অঙ্গই ধোবে, মানে অজুর যে অঙ্গগুলা, আওর সার মাসেও কর লেওয়ে, এবং মাথা মুছে নেবে, আওর কুলি ওয়া গয়রা কারনা ইয়ানি অজু কি সুন্নতে সার সরতে, কুলি করা এবং ইত্যাদি অজুর সুন্নত আছে সেগুলো ছেড়ে দিবে। আওর আগার ইতনা হুম, ভি না হো, যদি এতটুকু পানি দিয়ে ধুতে না পারে, তো তায়াম্মুম কর তাহলে তায়াম্মুম লেওয়ে, করবে। তাহলে তায়াম্মুম করে নিবে। মানে যে পানিটুকু আর কি পাওয়া যাবে সেই পানিটুক দিয়ে যদি আপনার অজু করা সম্ভব না হয় একবার একবার করেও, তাহলে তায়াম্মুম করে নিবে। মূল। জি জি, মাশাআল্লাহ। এই যে দেখেন ডাক্তার সাহেব, জি হুজুর। যেমন এই মশলাটা আপনি পড়লেন কিনা, এই মশলাটাই হুবাহুব উর্দুতে উঠানো থাকবে। এই মশলাটার বা এই আহ, মশলার তর্জমা করেন। 5 নম্বর মশলার তায়াম্মুম থেকে 5 নম্বর মশলার আহ, বাংলা অর্থ সুন্দর করে লিখেন, এরকম থাকতে পারে ধরেন। জি তখন আপনারা এই উর্দুটা দেখে দেখে সুন্দর করে বাংলাটা লিখে দিলেন। এটা সুন্দর না? মানে কে কেমন বুঝতে পারলেন উর্দু, এই উর্দু গুলোর অর্থ, যে যেভাবে পারবেন সুন্দর করে লিখবেন বাস। তারপরে বলেন 6 নম্বরটা। মাসালা 6। अगर হুম बीमारी के वजह से पानी नुकसान करता हो, যদি হুম অসুস্থতার কারণে পানি যদি ক্ষতিকর হয়, কে আগার হুম অজু ইয়া গোসল কার কি, যদি কেউ অসুস্থতা অবস্থায় অজু গোসল করে তো বিমারি বার যায় গি, তাহলে অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, ইয়াদের মে আচ্ছি হো গি, এবং সুস্থ হতে দেরি হচ্ছে, তব ভি তায়াম্মুম দুরুস্ত হো, তখন তখনও তায়াম্মুম করা জায়েজ আছে। अम, হুম लेकिन अगर ঠান্ডা পানি নোকসান করতা হো, যদি ঠান্ডা পানি ক্ষতিকর হয়, আর গরম পানি নোকসান না করে, এবং গরম পানি যদি ক্ষতিকর না হয়, তো গরম পানি সে গোসল করনা ওয়াজিব হয়, তাহলে গরম পানি দ্বারা গোসল করা ওয়াজিব। আলবাত্তা अगर ऐसी जगह है, যদি এরকম জায়গা হয় কি গরম পানি নেহি মিল সাকতা, সেখানে গরম পানির ব্যবস্থা নাই, তো তায়াম্মুম করনা দুরুস্ত হয়, তাহলে তায়াম্মুম করা জায়েজ আছে। ও তার মানে এটা হচ্ছে লিগা, যেটা হুজুর বলছে যে হচ্ছে লিগা, মানে যদি ঠান্ডা পানি যদি দ্বারায় যদি সে অসুস্থ থাকে এবং ঠান্ডা পানি হ্যাঁ দ্বারা হ্যাঁ হ্যাঁ। অসুস্থতা বেড়ে যায়, তাহলে তো গরম গরম পানি পানি। দ্বারা সে করবে, যদি গরম পানি দ্বারা ইয়া হয়, তাহলে সে তায়াম্মুম মানে করার জায়েজ আছে আর কি। জি, মানে সারমর্মলে এইটুকু কথা বলছে আর কি। আচ্ছা, 7 নম্বর মাশাআল্লাহ। 7 নম্বর মশালা যেটা বলছে, আগার পানি করিব হয়, যদি পানি নিকটে থাকে, ইয়ানি গোসল ইয়াকিন 1 মাইল সে কম দূর হয়, যদি বিশ্বাস হয় যে 1 মাইল থেকে কম দূরে পানি আছে, তো তায়াম্মুম করনা দুরুস্ত নেহি, এই অবস্থায় তায়াম্মুম করা ঠিক হবে না, যা কার পানি লা না, যে পানি আনা আর অজু করনা ওয়াজিব হয়, এবং পানি এনে তার জন্য অজু করা ওয়াজিব। মর্দ সে শরমকে অজাসে, পুরুষ মানুষের জন্য মহিলাদের লজ্জার কারণে, ইয়া পর্দাকে অজাসে, এবং পর্দার ব্যবস্থা না থাকার কারণে পানি লানে কো
ना जाना, पानी यदि आनते ना যায় और তায়াম্মুম कर लेना दुरुस्त नहीं এবং তার জন্য তায়াম্মুম করা সঠিক হবে না, ऐसा পর্দা जिसमें শরীয়ত का कोई হুকুম ছুট যায়, এরকম পর্দা আছে যার জন্য শরীয়তের হুকুম ছুটে যায়, নাজায়েজ और হারাম হ্যাঁ, এভাবে যাওয়া তার জন্য হারাম। বোরকা উরকার ইয়া শাড়ি বদন সে চাদর লেপকার জানা ওয়াজিব হয়। বোরকা বা শাড়ি অথবা চাদর শরীরে জড়িয়ে পানি আনা তার জন্য ওয়াজিব। আলবাত্তা আলবাত্তা लोगों के सामने बैठकर ওযু না করে, মোট কথা মানুষের সামনে বসে মেয়ে মানুষ অর্থাৎ ওযু করবে না और उनके सामने মুখ হাত না খোলে, অর্থাৎ পরপুরুষ মানুষের সামনে হাত মুখ খুলবে না। হুজুর ল্যাঙ্গুয়েজ গুলি কঠিন। জি, সুন্দর আছে। কঠিন তাহলে কি বললো, अलबत्ता लोगों के सामने बैठ कर वजू ना करे और उनके सामने मुंह হাত না খুলে, মানে পরপুরুষের সামনে বসে উজু করবে না এবং তাদের সামনে হাত মুখ খুলবে না, যেহেতু এটা শরীয়তের বিধান হচ্ছে ফরজ পর্দা করা, এই জন্য তাদের সামনে এগুলো করবে না আর কি। 8 নম্বর মশলাটা বলেন। जब तक पानी से ওযু না কর सके, যতদিন পানি দ্বারা ওযু করবে না বরাবর তায়াম্মুম করতে রাহে ততদিন তায়াম্মুম করে আসছে। হুজুর আলো চলে গেছে দেখতেছি আমার। হ্যাঁ, জব হুজুর তক, আমি আমার আলো চলে গেছে ফোনে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারতেছি না। কই আরাফাত ভাই কই, ইমাম সাহেব? না সারাফাত, ও আচ্ছা, আরাফাত বলছি। সারাফাত ভাই বলেন, আপনি এখান থেকে বলেন 8 নম্বর মশলা কাকে বলেন। খুঁজে নাফাতকে না সারাফাতকে? আরাফাত বলেন, আরাফাত। সারাফাত নাই? जब तक पानी से वजू, हाँ জি বলেন সারাফাত, না, মুফতি সাহেব বলেন, আপনি বলেন। जब तक पानी से वजू না कर सके, যতক্ষণ পানি দ্বারা ওযু করতে না পারবে, বারবার করতে রহে, ততক্ষণ পর্যন্ত সে তায়াম্মুম করতে থাকবে, চাহে জিতনে দিন গুজার যাবে, যতদিন অতিবাহিত হোক। তাতে যতদিন যায় যাক, হ্যাঁ তাতে যতদিন অতিবাহিত হোক, খেয়াল দুরস্ত না লাভে এবং মনের ভেতরে ওয়াসওয়াসা, कुछ ख्याल ওয়াসওয়াসা, कुछ ख्याल ওয়াসওয়াসা না লাভে, দিলের ভেতরে কোনো ওয়াসওয়াসা চিন্তা নিয়ে আসবে না, হ্যাঁ কোনো সন্দেহ নিয়ে আসবে না। जितने पाकी ওযু और গোসল करने से होती है, যতটা গোসল ওযু দ্বারা পবিত্র হয়, उतने ही पाक तामुम से भी हो जाते हैं, ওরা पाक तामुम দ্বারা হয়ে যায়। ये ना समझे कि तामुम से अच्छे तरह पाक नहीं होती, जी ये ना समझे कि तामुम से ওযু अच्छे तरह पाक नहीं होती, এটা যেন মনে না করে যে তায়াম্মুমের দ্বারা হয়তো সঠিক সুন্দরভাবে পবিত্র হওয়া যায় এটা না, খেয়াল করবেন আর কি। মাসলা নয়। পানি, হ্যাঁ আবার পানি, এটা কি ময়লা না কি লিখেছে তো, মিমাউলাম কি হবে? मूल 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 बिकता है। अच्छा अच्छा, और पानी मूल बिकता है, मूल बिकता अगर है। इसके पानी दाम न हो तो तायम्मुम कर लेना दुरुस्त पास पास पानी नहीं, पास दाम ना हो। है, पास दाम नहीं हो है। अगर पानी मूल बिकता है, अगर पानी मूल बिकता है মানে যদি পানি বিক্রি হয়, तो अगर इसके पास उसके पास अगर पानी मूल बिकता है, দাম না হতো, যে তার কাছে পানি কেনার পয়সা না থাকে, তো তায়াম্মুম করলে না দুরুস্ত হবে, তাহলে তায়াম্মুম করা তার জন্য জায়েজ আছে। और अगर दाम पास हो মানে যদি এবং যদি তার কাছে পয়সা থাকে, और रास्ता में करे या
भारे की जितने कड़ाया जरूरत भारे कारा कारा पड़ेगी। কারাইয়া ভাড়ে, কি কারাইয়া ভাড়ে মানে যদি কি হয় রাস্তার মধ্যে উম, অতিরিক্ত কোনো কিছুর দাম থাকে বা দাম হয়, যে जितनी जरूरत पड़ेगी যতটুকু তার রাস্তার মধ্যে জরুরত আছে, इससे ज्यादा भी है, তার থেকেও যদি পানির দাম বেশি হয়, খরিদ না ওয়াজিব হয়, তাও পানি কেনাটার জন্য কি ওয়াজিব, তারপরেও তায়াম্মুম করবে না। বুঝতে পারলেন কিনা মাসলাটা আমি আবার বুঝাই। আর আগার दाम पास हो, তার নিকট যদি কি হয় টাকা থাকে বা পয়সা থাকে, আর রাস্তা মে কারায়া ভাড়ে, আর রাস্তার মধ্যে যদি কি হয় অনেক জিনিসের মূল্য থাকে, দাম বেশি হয়, আহ, जितनी जरूरत पड़ेगी যতটুকু তার রাস্তার মধ্যে জরুরত হয়, इससे ज्यादा भी है, তার থেকেও পানির দামটা কি একটু বেশি, তো খরিদ না ওয়াজিব হয়, তারপরে পানি কিনাটা তার জন্য কি ওয়াজিব, তারপরে পানি কিনে কি করতে হবে তাকে ওযু অথবা গোসল করতে হবে। अलबत्ता अगर इतना इतना गरा बेचे के आपने दाम कोई लगा ही नहीं सकता, মানে এত দাম বেশি বলছে যে এত দাম অন্য কোনো মানুষ পানির দাম বলে না। মনে করেন যে বাজারে 10 টাকা লিটার পানি, কিন্তু এমন জনের কাছে পানি কিনতে গেছে, সে পানির দাম অতিরিক্ত বলতেছে 50 টাকা লিটার। তো তো খরিদ না ওয়াজিব নেই হয়, যদি এরকম বেশি হয় পানির দাম, তাহলে এত বেশি দিয়ে কিনা দরকার নাই, তায়াম্মুম করলে না দুরুস্ত হয়, তখন তায়াম্মুম করে নেওয়াটা জায়েজ আছে, বৈধ আছে। और अगर कड़ाया वगैरह रास्ता के खरच से ज्यादा दाम नहीं हो, আর যদি কি হয় রাস্তার মধ্যে এত বেশি পানির দাম নয়, তো ভি খরিদ না ওয়াজিব নেই হয়, তারপরেও পানি কিনাকে তার জন্য কিনা ওয়াজিব না, তায়াম্মুম করলে না দুরুস্ত হয়, তখন তায়াম্মুম করে নেওয়াটা বৈধ হবে। তাহলে এখানে যে মাসলাটার মূল কথা হলো যে রাস্তার মধ্যে যদি কেউ পানি বিক্রি করে, তাহলে পানি ক্রয় করে তায়াম্মুম করে নেওয়া, তায়াম্মুমের পরিবর্তে পানি খরচ করাটা তখন ওয়াজিব। আর যদি রাস্তার মধ্যে অতিরিক্ত পানির দাম অন্য কিছুর থেকেও বেশি, অন্য জিনিসপত্র থেকে পানির দামটা অনেক বেশি, এত বেশি যে খরিদ করা সম্ভব নয়, তাহলে তখন তায়াম্মুম তায়াম্মুমের কি বলে ওযু গোসলের পরিবর্তে তায়াম্মুম করবে, তখন জায়েজ আছে। আর যদি কি হয় মোটামুটি স্বাভাবিক পর্যায়ে হয়, আর अगर कराया वगैरह रास्ता के खरच से ज्यादा দাম নেই হো, মানে বেশি দাম না খুব একটা, সেম সেম, তাহলে তখন কি করবে, তখন পানি খরিদ করা না খুব ওয়াজিব নয়, মানে তায়াম্মুম করলেও দুরুস্ত হয়, তখন তায়াম্মুম করাটা কি আছে জায়েজ আছে, পানি কিনাটা বাদ দিয়ে তায়াম্মুমটাও সে করতে পারবে সে সময়। মাসলাটা একটু পচিদা আছে কিন্তু সহজ আছে। তারপর 10 নম্বর মাসলা এখান থেকে শুরু হবে আজকে নতুন পড়া। তাহলে এখান থেকে শুরু করি। আর একটু মাস্তুরাত বোনদেরকে বলি যে তারা বুঝতে পারলো কিনা বিষয়গুলো, যে পরীক্ষার থিওরিগুলো যেভাবে বলা হলো আর কি। আপনারা যদি বুঝতে পারেন তাহলে হ্যাঁ লেখেন, আর যদি না বুঝতে পারেন তো না লেখেন, আমি আবার শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। মাস্তুরাত বোন যারা আপনারা আছেন, পরীক্ষার ধরন বা পরীক্ষার সাজেশনগুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে হ্যাঁ লেখেন, আর যদি না বুঝে থাকেন তাহলে আপনারা না লিখেন, তাহলে আমি বুঝতে পারবো ইনশাআল্লাহ যে আপনারা বুঝতে পেরেছেন কি পারেননি। তাহলে আমি আবারও একটু প্রথম থেকে বলে যাবো ইনশাআল্লাহ। তাহলে পড়া শুরু করলাম, পড়ার শেষে ইনশাআল্লাহ আমরা আবার পরীক্ষার বিষয় নিয়ে কথা বলবো। সবাই একটু স্ক্রিনে দিয়ে খেয়াল করি। পৃষ্ঠা নম্বর 59 পৃষ্ঠাতে এই যে 10 নম্বর মাসআলা থেকে আজকে নতুন পড়া শুরু হবে। এইখান থেকে সবাই কিতাবে ধরেন অথবা মোবাইল স্ক্রিনে দেখেন, আপনারা গ্রুপে অথবা ইনকামিং কলে আপনারা লিখে পাঠানো মেসেজে। 10 নম্বর मसाला, अगर कहीं इतनी दूसरी दूसरी बोलते सर्दी पड़ती, अगर कहीं इतनी सर्दी पड़ती हो और बर्फ बर्फ काटती हो कि नहाने से मर जाने या बीमारी होने का खौफ हो, और रज़ाई लिहाफ वगैरह कोई ऐसी चीज भी नहीं कि नहाना के नहा कर इसमें गर्म हो जावे, तो ऐसी मजबूरी के वक्त तयम्मुम कर लेना दुरुस्त है।
নম্বর মশালাটা হচ্ছে ঠান্ডার জনিত বিষয় নিয়ে। तो अगर कहीं इतनी सर्दी पड़ती हो, अगर कहीं इतनी सर्दी पड़ती हो মানে কোথাও এত অতিরিক্ত ঠান্ডা পড়তেছে, और बर्फ কাটতি হো মানে এত ঠান্ডা পড়ছে যে বরফ, যেভাবে বরফ অন্যান্য দেশে যেগুলো পড়ে, বরফের কারণে শরীর হাত একবারে কি হয়, আহ, একবারে ঠান্ডা হয়ে আসে, কাছিয়ে যায় যেটাকে বলে। তো এরকম যদি কি হয়, বরফ কাটতে হয়, বরফের মতো যদি অবস্থা হয়ে যায়, আহ, के नहाने से मर जाने या बीमारी हो जाने का खौफ है। যদি এরকম ঠান্ডা অবস্থায় গোসল করে তাহলে পারে মরে যাওয়ার অথবা আহ, বিমারি বাড় জানে কা খৌফ হো, অথবা অসুস্থতা বেড়ে যাওয়ার যদি কি থাকে, এরকম ভয় থাকে, তাহলে এমতো অবস্থায় কি করবে? और रज़ाई लिहाफ वगैरह कोई ऐसी चीज भी नहीं। এবং যদি কি বলছে, রেদাই লিহাফ वगैरह कोई ऐसी चीज भी नहीं। এবং আর রেদাই লিহাফ वगैरह, তাহলে এখানে বললো রেদাই লিহাফ वगैरह মানে গোসল করার পরে যে দ্রুত ঠান্ডা হবে, ঠান্ডা থেকে গরম হবে। রেদাই লিহাফ মানে যেটাকে বলা হয় মোটা কাপড় অথবা তোষক অথবা লেপ, এইগুলোকে বলা হয় রেদাই লিহাফ। वगैरह कोई ऐसी चीज ना हो, গোসল করার পরে যদি এরকম মোটা জিনিস না থাকে, কম্বল, এক কথায় আমরা কম্বল বলি, রেদাই লিহাফ वगैरह-কে আমরা কি বলি, কম্বল যদি না থাকে, কে নাহা কর ইসমে গরম হয়ে যাবে, যে ঠান্ডা পানিতে গোসল করার পর কম্বল দ্বারা সে ঢেকে গরম হবে নিজেকে। তো এই সে মাজবুরি কে ওয়াক, এরকম অপরগত অবস্থায় তায়াম্মুম করলে না দুরুস্ত হয়। তাহলে এরকম অপরগত অবস্থায় তায়াম্মুম করে নেওয়াটা কি আছে, বৈধ আছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম 10 নম্বর মাসলাতে, যে অতিরিক্ত ঠান্ডা যেখানে বরফ কাটতে হয় মানে বরফ পড়ে এরকম অবস্থা, তো গোসল করার যদি করে তাহলে মরে যাওয়ার ভয় থাকে অথবা অসুস্থতা বেড়ে যাওয়ার ভয় থাকে, এরকম পর্যায়ের যদি ঠান্ডা পড়ে, আর যদি কি না থাকে, আর যদি কম্বল তোষক এগুলো যদি বা ল্যাপ এগুলো যদি না থাকে, গরম করার জন্য শরীর, এগুলো কম্বল টম্বল মোটা কাপড় বা চাদর এগুলো কিছুই নাই, তাহলে এরকম মাজবুরি অবস্থায় মানে অপারগত অবস্থায় গোসল করার পরিবর্তে কি করতে পারবে, তায়াম্মুম করতে পারবে। আচ্ছা বলেন তো, আমাদের দেশে ওই পরিমাণে কি ঠান্ডা পড়ে? শুনতেছেন কি জি আপনারা? না, শিলা ঠান্ডা পড়ে না। হ্যাঁ, ওরকম ধরনের ঠান্ডা পড়ে না। তো হ্যাঁ, অনেক সময় হয়ে যায়, বৃদ্ধা মানুষ আছে না, যারা গোসল করতে পারে না, বা অসুস্থ মানুষ আছে, যুবক হোক কিন্তু অসুস্থ, পানি তার জন্য ক্ষতিকর, বা অসুস্থতা বেড়ে যাবে অথবা মরে যাওয়ার তার ভয় থাকে, তাহলে এরকম ব্যক্তির জন্য তখন তার গোসল করা যাবে না। তুমি ভাত খেলে থাকছিস নাকি? খাইলে তো অবস্থা তো হলো। হ্যাঁ, আছে, ঠিক আছে। আচ্ছা। তাহলে এই মতো অবস্থায় ওই সমস্ত মানুষরা কি করতে পারবে, তায়াম্মুম করতে পারবে পানিতে গোসল করা এবং ওযু করার পরিবর্তে। তাহলে মাসলাটার দ্বারা আমরা অন্যান্য মাসালাগুলো মানে ইস্তেমবাদ করা সহজ। যেমন ধরেন যে আমাদের দেশে ওই পর্যায়ের বরফ বা ওই পর্যায়ের ঠান্ডা পড়ে না, সকল সুস্থ মানুষ চাইলে গোসল করতে পারবে, অজু করতে পারবে, পানি ঠান্ডা পানি গরম করার ব্যবস্থা থাকে। আর ওই পর্যায়ে যদি হয়ে যায় যে কোনো মানুষ পানি ব্যবহার করলে অসুস্থ হয়ে যাবে, যুবক হোক অথবা বৃদ্ধা হোক, তাহলে এমতো অবস্থায় তার জন্য পানিতে অজু গোসল করার পরিবর্তে সে কি করবে, তায়াম্মুম করবে। কিছু কয় না। Ahora le hay que hacer. ¿Dónde queda?
তারপরে মশলাটা দেখেন, তো এটাকে আবার পড়বো না? হলো আপনাদের? ठीक है হয়েছে ठीक है सेट हो হয়েছে হো গিয়া हो गया। ঠিক আছে, 11 নম্বর মশলাতে আসেন। अगर किसी के आधे से ज्यादा बदन पर जख्म हो, या এই শব্দটা ভালো করে দেখেন, চে ইয়া চে কাপ, হ্যাঁ চিচাক, या चीचक निकली हो तो नहाना वाजिब नहीं बल्कि तयम्मुम कर लेबे। 11 নম্বর मसला, अगर किसी के आधे से মানে ज्यादा হচ্ছে পিক মনে হয়, তাই बदन না? पर जख्म हो। আচ্ছা আচ্ছা বলছি, কারোর যদি কারোর শরীরের অর্ধেকের বেশি শরীরে, কারোর অর্ধেকের বেশি শরীরে যদি কি হয়, জখম হয়, যদি কি হয় ক্ষত স্থান থাকে, জখম মানে ক্ষত স্থান বা ঘা ঘসরা এগুলো থাকে, ইয়া চিচক নিকলি হো, ওই যে टीचर বের की হওয়ার সময় চিচক, हाँ हाँ শরীরের যে ক্ষত স্থান থেকে যে রক্ত পানি বের হয়, পুজ বের হয় অনেক हाँ সময়, যেগুলো বের হয় এগুলোকে চিচাক বলা হয়, ঠিক আছে? তাহলে जी जी শরীরের অর্ধেকেরও বেশি তে যদি কারোর জখম থাকে, হ্যাঁ, তাহলে আর এগুলো থেকে যদি কি বের হয়, হ্যাঁ রক্ত পানি পুজ এগুলো বের হয়, তো নাহানা ওয়াজিব নেহি বলকে তায়াম্মুম করে নেবে। তাহলে এই মতো অবস্থায় সে গোসল করবে না, বরং তায়াম্মুম করে নেবে। এখন মনে করেন যে কারো অর্ধেক শরীরে এরকম ঘা ঘসরা বা জখম ইত্যাদি আছে, তার এরকম মানুষ যদি গোসল করে তাহলে তো তার ঘাও এগুলো শুকাইতে অনেক সময় লেগে যাবে অথবা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে সে আর গোসল করবে না, বরং অজু গোসলের পরিবর্তে সে কি করবে, তায়াম্মুম করবে। এখন মনে করেন যে একজন ব্যক্তির দেখা গেল যে সারা শরীরে এরকম ঘা ঘাসরা বের হয়ে আছে বা জখম আছে, ইত্যাদি ইত্যাদি এগুলো আছে, এখন এই মতো অবস্থায় তার গোসল ফরজ হয়েছে অথবা অজু করতে হবে। তো এখন এগুলো নিয়ে যদি গোসল করে তাহলে তার অসুস্থতা বেড়ে যাবে অথবা ভালো হবে না, সময় লাগবে। তাহলে এক্ষেত্রে তার ওই গোসলের পরিবর্তে তায়াম্মুম করবে। এই মশলাটা এটাই বোঝাচ্ছে আর কি, বলকে তায়াম্মুম করলে তাহলে এই মতো অবস্থায় কি করবে, তায়াম্মুম করে নেবে। উর্দুটা আমি আবার পড়তেছি, अगर किसी के आधे से ज्यादा बदन पर जख्म हो, তার কারো যদি শরীরের অর্ধেকের বেশি ঘা ঘসরা থাকে বা জখম থাকে, ইয়া চিচাক নিকলি হো, আর যদি শরীর থেকে পানি পুজ রক্ত এগুলো বের হতে থাকে, তো নাহানা ওয়াজিব নেহি, তাহলে এই মতো অবস্থায় তাকে গোসল করা তার উপরে ওয়াজিব নয়, বরং বলকে মানে বরং তায়াম্মুম করে নেবে। এ মতো অবস্থায় সে তায়াম্মুম করবে, গোসলের পরিবর্তে তায়াম্মুম করবে। মাসলা নম্বর 12। হ্যাঁ বলেন। হুজুর হুজুর এখানে এই যে আপনার হচ্ছে গিয়ে জখম হো ইয়া, তারপরে যে এটা কি বলেন সিট, হ্যাঁ ইয়া এটা চিচাক, এই এটা স্পেলিংটা একটু ভাঙিয়ে দেন তো, এটা সে তারপরে সে তারপরে ইয়া আরো চে ইয়া চে, চে ইয়া চে, আর এটা হচ্ছে কাপ, হ্যাঁ চিচাক, ও আচ্ছা 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 আচ্ছা। চে ইয়া চে, হ্যাঁ জি কাপ। জি জি বুঝতে 12 নম্বর তারপর মশলা দেখেন। জি চাক। শুরু হয়েছে। জি 12 নম্বর মশলা। ओके ओके हाँ 12 नंबर मसलाते आसें, अगर किसी मैदान में तयम्मुम करके नामाज पढ़ले, যদি কোনো মাঠের মধ্যে তায়াম্মুম করে কেউ নামাজ পড়ে নেয়, और पानी वहाँ से करीब ही था, আর পানি তার নিকটেই ছিল, তার থেকে কিছু নিকটেই পানি ছিল, लेकिन इसको খবর না থি, কিন্তু তার কি ছিল না, পানি সম্পর্কে ধারণা ছিল না, জানা ছিল না, তো তায়াম্মুম আর নামাজ দুনো দুরস্ত হ্যাঁ, তো এই মতো অবস্থায় তার নামাজও ঠিক আছে আর তায়াম্মুম করাটাও ঠিক আছে। जब मालूम हो दोहराना जरूरी नहीं, আর যখন সে জানতে পারলো তখন নামাজ আর তায়াম্মুম দোহরানো কি নাই, কোনো জরুরি নয়।
মানে তার নামাজও ঠিক হয়ে যাবে আর তায়াম্মুম করাটাও ঠিক হয়ে যাবে, তায়াম্মুম নামাজ দুটোটা ঠিক হবে। যেহেতু আগে সে জানতে পারেনি যে পানি কোথায় ছিল, কিন্তু পরে জানতে পেরেছে যে নামাজ পড়ার পরে যে পানি তো কাছেই ছিল, তখন এমত অবস্থায় তার নামাজ আর তায়াম্মুম কি করতে হবে না, আবার নতুন করে পানি দ্বারা নামাজ বা ওযু করে নামাজ পড়তে হবে না। তাহলে ওই তায়াম্মুম দ্বারা যে নামাজ পড়েছে এই নামাজটাই তার কি হবে, সঠিক হবে। 12 नंबर मसाला और देखें, अगर किसी मैदान में तयम्मुम करके नामाज पढ़ ली, যদি কোনো মাঠের মধ্যে তায়াম্মুম করে নামাজ পড়ে নেয় और पानी वहां से करीब ही था, और पानी तार থেকে নিকটেই ছিল, लेकिन इसको खबर ना थी, কিন্তু তার কি ছিল না, এই ব্যাপারে জানা ছিল না, তো তায়াম্মুম और নামাজ दोनों दुरुस्त है। এমত অবস্থায় তার তায়াম্মুম এবং নামাজ কি আছে, সঠিক আছে, জায়েজ আছে। जब मालूम हो, যখন পানির বিষয়ে জানতে পারলো, দোহরানা জরুরি নেই, তাহলে পরবর্তীতে জানার পরে নামাজ এবং ওযু তায়াম্মুম দোহরানো কি নাই, কোনো জরুরি নাই। মাসালা নম্বর 13। হুজুর এই পর্যন্ত না রাখতেন? না না কি দেন, বলেন? সমস্যা নাই। 13 নাম্বারটাও দিয়ে দেন। তিনটাই দিতেন। 11 নাম্বারটা একবার কয়ে দিলে উর্দুটা। 11 নাম্বার। জি জি 11 নাম্বারের উর্দুটা একবার পড়ে দিলে ভালো হতো। अच्छा, जरा 11 नंबर उर्दूटा देखें। अगर किसी के आधे से ज्यादा बदन पर जख्म हो, हाँ, या चीचक निकली हो, तो नहाना वाजिब नहीं, बल्कि তায়াম্মুম कर लेवे। কোনো শব্দ বুঝতে পারলেন না, এরকম মনে হচ্ছে নাকি? হ্যাঁ জি 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 হ্যাঁ, বুঝছি বুঝছি। চিচাক এই শব্দটা। তারপর 13 নম্বর মশলা ধরেন, अगर सफर में तायम्मुम और नमाज दोनों दुरुस्त हैं, অন্য লাইনে চলে গেলাম যে হ্যাঁ 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 নিচে লাইনে হবে। अच्छा, জি জি अगर सफर में किसी और के पास पानी हो, अगर सफर में किसी और के पास पानी हो, মানে সফরের মধ্যে যদি অন্য নিকটে পানি থাকে, তার কাছে পানি নাই, অন্য ব্যক্তির কাছে পানি আছে, তো আপনি জি কো দেখে, তাহলে নিজের মনে কি ধারণা করতেছে এটা সে কি হলো আইডিয়া করবে আর কি। अगर अंदर से दिल कहता हो कि अगर मैं मांगोगी तो पानी मिल जाएगा, তাহলে যদি আমি তার কাছে পানি চাই তাহলে সে পানি আমাকে দিবে, এরকম যদি তার কি হয়, দিলে দিলের ভিতরে বলে, অন্তরের মধ্যে তার এই কথা যদি হয়, ধারণা হয়, তারপর কি বলতেছে, তো বে মাঙ্গে হয়ে তায়াম্মুম করা দুরুস্ত নেই, তাহলে তার কাছে পানি চাওয়া ব্যতীত তায়াম্মুম করা কি না, জায়েজ না। और अगर अंदर से दिल ये कहता हो, যদি দিলের মধ্যে এই কথা বলে कि मांगने से वो शख्स पानी नहीं देगा, যদি তার কাছে পানি চাওয়া হয় তাহলে সে পানি দিবে না, तो बे मांगे भी তায়াম্মুম करके নামাজ পড় लेना दुरुस्त है, তাহলে তার পানি চাওয়া ব্যতীত তায়াম্মুম করে নেওয়াটা কি আছে, জায়েজ আছে। लेकिन नहीं है तो अगर हुजूर, हाँ, लेकिन नहीं है तो नहीं, बे मांगने तायम्मुम कर लेना दुरुस्त नहीं। आपने ये वो शख्स पानी नहीं देवेगा तो बे मांगे भी तायम्मुम करके नमाज पढ़ लेना दुरुस्त है। পরেরটা আপনি আমার যে ইয়াতে দেখেন, আপনি মনে হয় ছেড়ে দিয়েছেন আগে যে, ঠিক আছে হুজুর, ঠিক আছে, হ্যাঁ আপনার লাইন ঠিক আছে। হ্যাঁ, ওই अच्छा আমি আবার পড়ছি, আবার দেখেন। और বলেন। अगर अंदर से दिल ये कहता हो,
যদি দিলের মধ্যে এ কথা বলে कि मांगने से वो शख्स पानी नहीं देवेगा, যদি তার কাছে পানি চাওয়া হয় তাহলে সে পানি দিবে না, तो बे मांगे भी तयम्मुम करके নামাজ পড় लेना दुरुस्त है। তাহলে পানি চাওয়া ছাড়াই তায়াম্মুম করে নেওয়াটা কি আছে, জায়েজ আছে। लेकिन अगर नमाज के बाद इससे पानी मांगा, पानी मांगा যদি নামাজের পরে তার কাছে পানি চাওয়া হয় और उसने दे दिया, और से যদি পানি দিয়ে দেয় তো নামাজ को दोहराना पड़ेगा। তাহলে নামাজ কি করতে হবে? হুজুর এখানে এক লাইন বাদ গেছে হুজুর, হ্যাঁ এক লাইন বাদ গেছে, আচ্ছা। মাসালার মাঝখান লাইনটা আগের লাইনটা বাদ গিয়ে নিচের লাইনে এসে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার পড়তেছি, ভালো করে ধরেন, জি সবাই ভালো করে একটু খেয়াল করেন। 13 নম্বর মশলাটা, अगर सफर में किसी और के पास पानी हो, মানে সফরের মধ্যে তার কাছে পানি না, অন্য ব্যক্তির কাছে পানি আছে, ঠিক আছে, জি মানে তার কাছে পানি নাই, অন্য ব্যক্তির কাছে পানি আছে, তো আপনি জি को देखे, মানে তার দিলকে দেখবে আর কি, মনকে, জি মানে দিল বা মন, তো জি। আপনি জি को देखे, তার জি কি বলতেছে মানে মন কি বলতেছে, अगर अंदर से दिल कहता हो, তার দিলের মধ্যে এ কথা যদি বলে कि अगर मैं मांगोगी तो पानी मिल जाएगा, যদি তার কাছে পানিটা চাওয়া হয় তাহলে মিল যাবেগা মানে পানি দিয়ে দিবে বা পাওয়া যাবে। হ্যাঁ, তারপরের লাইনে আসেন, তো বে মাঙ্গে হয়ে তায়াম্মুম করনা দুরুস্ত নেহি, তাহলে পানি চাওয়া ব্যতীত তায়াম্মুম করা জায়েজ নাই। বুঝতে পারছেন কিনা? আর তাহলে এই লাইনটা তার দিল ছেড়ে গেছিল বলতেছে পানি, আপনার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আগে এই ধরে লাইনটা নাও। ছেড়ে গিয়েছিল হুজুর। জি তাহলে পানি যদি পাওয়া যায়, এরকম দিলে সাক্ষী দেয় যে আমি যদি তার কাছে পানি চাই পানি সে দিবে আমাকে, তাহলে এই মত অবস্থায় পানি চাওয়া ছাড়া তায়াম্মুম করা যায় নাই। বুঝলেন কিনা? জি জি তারপরে ধরেন, আর আগার আন্দার সে দিল এ কাহাতা হো, যদি ভিতর থেকে মানে দিল থেকে এ কথা বলে বা এ কথা হয় কে মাংনে সে ও শখস পানি নেহি দেবেগা, যদি পানি চাওয়া হয় ওই ব্যক্তির কাছে তাহলে পানি সে দিবে না, এরকম দিলের মধ্যে বলতেছে আর কি, তো বে মাঙ্গে ভি তায়াম্মুম করকে নামাজ পড় লেনা দুরুস্ত হয়, তাহলে পানি চাওয়া ছাড়া তায়াম্মুম করে নিবে, যেহেতু তার দিলে বললো যে পানি দিবে না, এরকম আইডিয়া হলো তার দিলে দিলে, তাহলে পানি চাওয়া ছাড়া তায়াম্মুম করে নামাজ পড়ে নেবে। হ্যাঁ, लेकिन अगर नमाज के बाद इससे পানি মাঙ্গা, নামাজের পরে সে পানি চাইতে গেছে, তায়াম্মুম করে নামাজ পড়ে নিয়েছে, তারপরে নামাজ পড়ার পরে পানি চাইতে গেছে, तो से पानी की করেছে পানি मांगेगा, तो पानी চাওয়ার পরে और उसने দিয়ে दिया, फिर পানি তাকে फिर দিয়ে দিয়েছে, যার কাছে পানি চাওয়ার ধারণা করেছিল যে দিলে দিলে পানি দিবে কি দিবে না, তো তার দিলে ধারণা হয়েছিল যে পানি তাকে দিবে না, তো দিবে না এই কথা ধারণা করে সে তায়াম্মুম করে নামাজ পড়ে নিয়েছে, তায়াম্মুম করার পরে আবার পানি চাইতে গেছে তার কাছে, তখন তাকে পানি দিয়ে দিয়েছে, তো নামাজ কো দোহরানা পড়েগা, তাহলে এই মতো অবস্থায় নামাজকে কি করতে হবে, আবার দোহরায়া পড়তে হবে। মনে করেন যে মানে অজু করে হ্যাঁ আমি নামাজ বলি, পড়তে হবে। যেমন ধরেন যে কোনো ব্যক্তি জোহরের নামাজ পড়ার সময় তার কাছে পানি নাই, সফরে আছে, এমতো অবস্থায় সে একজনের কাছে পানি দেখলো, তো এখন তার দিলে দিলে ধারণা হলো যে ওই ব্যক্তির কাছে যদি পানি চাওয়া যায় তাহলে সে পানি দিবে না, তার দিলে এরকম একটা সাক্ষী দিচ্ছে আর কি, দিলে দিলে এরকম ধারণা আসছে, তাহলে এমতো অবস্থায় তার দিল যেহেতু বললো যে পানি দিবে না, তাহলে তাহলে পানি সে কি করবে, এমতো অবস্থায় তায়াম্মুম করে নামাজ পড়ে নিবে, তায়াম্মুম করে নামাজ পড়ে নিয়েছে, এমতো অবস্থায় ওই ব্যক্তি আবার পানি চাইতে গেছে ওর কাছে, তো পানি তাকে দিয়ে দিয়েছে, পানি যে দিয়ে দিয়েছে এই কারণে তাকে আবার নামাজটা পানি দিয়ে উজু করে নামাজটা পড়তে হবে, দোহরাইতে পারে কি। বুঝলেন কি না এরকম মাসলাটা? তাকে তো চেয়ে বেচারা বিপদে পড়লো, না চাইলেই ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আগে চেয়ে নেওয়া ভালো, দ্বিতীয় নামাজ পড়ার থেকে দৌড়ানোর থেকে আগে চেয়ে ভালো, চাওয়া ভালো, যে দেখি চেয়ে পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, পাইলে তো আলহামদুলিল্লাহ, না পাইলে তো তাও আলহামদুলিল্লাহ।
মানে পণ্ডিতই করা যাবে না ইসলামের ব্যাপারে। এই পণ্ডিতি করার কারণে তাকে কি করতে হবে, আবার নামাজ পড়তে হবে, তাই না? আচ্ছা ঠিক আমি আছে। তো বলছি, ইসলামে কোনো পণ্ডিতি চলবে না, নিজের দিমাগ খাটানো চলবে না। ইসলাম যা বলে তাই করতে হইব। আচ্ছা 14 নম্বর মাসলাটা দিই। হুজুর আবার একজনকে মনে হয় কি প্রশ্ন দিয়েছে, আপনাকে জিজ্ঞাসা করছে, জিজ্ঞেস করেন দিনই, দেখেন তো কি বলছে আগে। আচ্ছা তাহলে দেখে নিই। একটা মেসেজ পাঠাইছে, কি যেন লিখছে। ইনকামিং কলে হ্যাঁ আপনার কাছেই লিখছে, মানে কি যেন মনে লিখছে, আমরা পারি না, না কি যেন লিখছে। হুজুর আমরা তো পারি না, তাই আমাদের কত নাম্বার মাসালা থেকে কত নাম্বার মাসালা কি আসবে নাকি পড়বে? মানে দাগাইয়া দিলে আগাইয়া বলছে দাগাইয়া হ্যাঁ, দিতে, মানে সিলেক্ট করে দিলে পরে হয় তাদের জন্য আর কি, যে ভালো কোন কোন হয়। মাসালাটা আমরা পড়বো। মাসুরাতের জন্য আর কি। তাই তো, এভাবে কি হয় নাকি বলেন আপনারা, বলেন মাসুরাত এভাবে তো হবে? হুজুর একটু ওনাদের জন্য সহজ করে দিতে পারেন একটু, মাসুরাতের ব্যাপার তো। ওনাদের জন্য সহজ ছিল, আপনারা যে সুবিধা উঠবেন। নিয়মটাই আমাদের মোটামুটি এইরকম, পারবো। আচ্ছা, আমরা ওই বিষয়ে নিয়মটাই কথা এইরকম বলতেছি, হ্যাঁ। হুজুর। আচ্ছা একটা আমরা পড়ে নিই, ওই বিষয়ে কথা বলতেছি। 14 নম্বর মাসলাটা পড়বো, 15 নম্বর পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। 14 নম্বর মাসলাটা আমরা পড়ি, দেখেন। আচ্ছা, अगर আচ্ছা। हाँ जमजम का पानी जमजमी में भरा हुआ है, हालांकि अगर जमजम का पानी जमजमी में भरा हुआ है तो तयम्मुम करना दुरुस्त नहीं। जमजमू व जमजमियों को खुल कर हाँ, खोल कर इस पानी से नहाना और वजू करना वाजिब है। जमजम जमजम कूप আছে না, अगर जमजम का पानी জি जमजमू में भरा हुआ है, মানে জমজমের পানি জমজমের কুয়ার মধ্যে আছে, কুয়ার মধ্যে আছে, এটা এটা কি নাই, এটা উন্মুক্ত নয়, জমজমের পানির কুয়ার মধ্যে আছে, উন্মুক্ত ভাবে নাই। তো তায়াম্মুম করানা দুরুস্ত নেই, তো এই মতো অবস্থায় তায়াম্মুম করবে না, মানে জমজমিও को खुलकर उस पानी से नहाना, মানে ওই জমজমের মুখটা খুলে পানি বের করে কি করবে, সেই পানি দ্বারা গোসল করবে আর ওযু করনা, এবং ওযু করবে, ওযু করনা ওয়াজিব হয়, গোসল এবং ওযু করাটা কি ওয়াজিব। তো জমজম বলতে জমজম কূপ এটাই নয়, অথবা যদি আমরা এই কথা দ্বারা এই কথাও বুঝি তাও হবে, যেমন কোনো একটা আবদ্ধ জায়গাতে পানি একবার কি করা আছে, মোহর মারা আছে, মানে পানি কেউ ধরে না সহজে, এরকম একটা জায়গাতে পানি আছে, তাহলে ওই জায়গার পানিটাকে বের হাউজের করার মতন জন্য হুজুর, হাউজের মতন আর কি। হাউজের মতো হতে পারে, হ্যাঁ, হাউজ বা ট্যাঙ্কি এ ধরনের হতে পারে। তো হাউজ বা ট্যাঙ্কির এই ধরনের পানি যেগুলো মানুষের সচরাচর এগুলোকে ধরে না সহজে, তো এরকম পানি আছে, অন্য পানি নাই, তাহলে এমতো অবস্থায় ওই পানি বের করে তার জন্য গোসল করা এবং অজু করা, এটাই হচ্ছে তার জন্য ওয়াজিব। তাহলে জমজম কূপও হতে পারে, অথবা জমজম কূপ ছাড়া অন্য কোনো ট্যাঙ্কি বা কি হয়, হাউজ হয়, যে পানি থেকে, যে ট্যাঙ্কি বা হাউজ থেকে পানি বের করাটা সম্ভব, তাহলে পারে এরকম ট্যাঙ্কি বা হাউস থেকে অথবা জমজম কূপ থেকে পানি বের করে ওযু এবং গোসল করা ওয়াজিব তার জন্য, তখন তায়াম্মুম করতে পারবে না। তাহলে 15 নম্বর মাসলাটা হলো, আগার জমজমু কা পানি জমজমি মে ভরা হুয়া है तो तयम्मुम करना दुरुस्त नहीं, তাহলে এই মতো অবস্থায় তায়াম্মুম করবে না। জমজমিयों को खुल कर इस पानी से नहाना और वजू करना वाजिब है, তাহলে এই পানি থেকে কি করা, ওযু করা এবং গোসল করা ওয়াজিব, তাহলে পানি সেখান থেকে বের করতে হবে, তাহলে অন্য পানি দ্বারা কি করতে পারবে না, কেউ এই পানি থাকা সত্ত্বে তায়াম্মুম করতে পারবে না। তাহলে এই পর্যন্ত পড়া থাকলো, আর এই পর্যন্ত তাহলে পরীক্ষা হবে 15 নম্বর মাসালা। হুজুর 14 নাম্বার হয়েছে হুজুর, 15 নাম্বার তো হয়নি। নম্বর হয়নি হুজুর। 15 নম্বর মাসালা পর্যন্ত 14 আর কি, নাম্বার হয়েছে। 14 নম্বরটা হলো, আচ্ছা মাসালা এই গেল যে 1 2 3 4 5টা মাসালা পড়ে আসবো। হ্যাঁ 11 থেকে না?
হ্যাঁ, আজকে ওদের 10 পাঁচটা থেকে মশলা পড়ে বললাম। আছে, বুঝলে না ডাক্তার কি কয়? 10, 11, 12, 13, 14 4টা মশলা হলো আজকে। 10 হ্যাঁ হ্যাঁ। নম্বর, 11 নম্বর, কি কোন হুজুর? 12, মাস- 13, 14। মাসালা হলো 10, 1, 11, 2, 12, 3, 13, 5টা 4, 14, 5, 5টা মাসালা। 5টা মশলা হলো। এই এই পাঁচটা মশলা পড়ে আছে, আগে তাহলে এক থেকে পড়তে হবে না হুজুর? আরে তা না, হ্যাঁ, একটা আজকের করবেন। পড়া দিছে। আজকে আজকের পড়া দিলাম পড়া এই 5টা মশলা। আর আপনি তায়াম্মুম থেকে পড়া তো নেবেন কই? আমাদের তো পরীক্ষায় চালু হয়ে যাবে গা। আর তো হুজুর একটা পড়া আগামী এই সপ্তাহে তো পর্যন্ত পরীক্ষা। পরীক্ষায় দিব, আগামী সপ্তাহে তো পড়া নিতে পারবেন না, পড়া চাইলেও তো পাবেন না, আগামী পরীক্ষায় সপ্তাহে নেবেন। পরীক্ষা, আগামী সপ্তাহে পরীক্ষা, আগামী সপ্তাহ হ্যাঁ, তা পরীক্ষা, বুঝতে আগামী পারলেন? সপ্তাহে তো পড়া, জি, তাহলে যে পড়া চাইলেও তো পড়া পাবেন না, পরীক্ষা দিতে হবে। না, তাও আগামী সপ্তাহে তো পড়া হবে না, পরীক্ষা হবে। আর জি জি। পরীক্ষার বিষয়টা হলো যে আপনাদেরকে প্রশ্নপত্র দেওয়া হবে ঠিক মনে করেন যে শুরু হওয়ার সময়। এই জন্য আপনাদেরকে আগে থেকে বলে রাখছি যে সেই দিন কেউ 10 মিনিট পরে আসেন, কেউ হয়তো আরো আগে পরে আসেন, সেদিন এভাবে করলে চলবে না। সেদিন আপনাদের টাইম টু টাইম আপনাদেরকে জয়েন হতে হবে। জয়েন হওয়া মাত্রই আপনাদের কাছে প্রশ্নপত্র চলে যাবে। আহ, আর আপনারা ওখান থেকে প্রশ্নপত্র নিয়ে হুজুর আপনারা ভালোভাবে এক- বুঝে আগে পড়ে দেখবেন যে কোন একদিন আগে মশলা দিয়ে দিলে হুজুর, হতো না হুজুর? না, কি বলেন? হুজুর আপনার একজন ছাত্র আবার আপনার কাছে আবেদন করেছে হুজুর। কি একটা কি আবেদন করেছি? আপনার ছাত্র আবার আপনাদের কাছে একটা আপনাদের ছাত্র আবেদন করেছিল, যদি রাখেন তাহলে রাখতে পারেন, বলবো? বলেন বলেন আমার বলেন, আপনারা ডাক্তার আবেদন সাহেব করেছেন আবেদন বলেন। করেছিল যে প্রশ্ন পেপার যদি আগে দিয়ে দেওয়া হয় ভালো হতো, ডাক্তার সাহেব বলছিল, তা দিয়ে দেবেন নাকি আগে? ডাক্তার সাহেব বলছেন না আপনি বলছেন, বলেন। এটা আপনার কথা না আমি বলি নাই, ডাক্তার সাহেব কিন্তু একদিন বলেছিল। না, একদিন কি আমি দাদিকে রিপিট দিলাম, আর বেচারা দিকে তাকাই না। ডাক্তার সাহেবের কথা মনে হচ্ছে এটা না, হুজুর তাই একটা না? প্রশ্ন ছিল। বলেন বলেন। এই যে আমি তো নতুন add হয়েছি, তো আমি 1 থেকে 10 পর্যন্ত পাইনি, ঠিক আছে? তো এই মাসাইলা গুলো আমি কেমনে উঠাম? ভাই আপনি এই ব্যাচের স্টুডেন্ট না, হ্যাঁ, আপনি এই আপনি ব্যাচের এই স্টুডেন্ট না। বেতন না? জি জি, কে যেন বললাম, আমি এই ক্লাসের না। আমরা বলছি আপনি কি এই ব্যাচে কতদিন থেকে আছেন আপনি এখানে? আমি এখানে আজকে নতুন অ্যাড হয়েছি। আমি গত বছর প্রাইসের উপর ছিলাম, ও, তো এই বছর নিজে। আপনি আজকে কি এখানে নতুন অ্যাড হয়েছেন? জি জি জি। আপনাকে এ বছরের জন্য কি অ্যাড করে দেওয়া হয়েছে না এর পরে একটা তো ব্যাচ শুরু হবে, ওই ব্যাচের জন্য আপনাকে বলেছে ম্যানেজমেন্ট থেকে? আমাকে আমাকে বলা হয়েছে যে এদিকেই শুরু হবে। তো আজকে আমি একটা মেসেজ পেলাম লাইভ ক্লাসে, তো এটাই জয়েন হলাম। ও, তাহলে মনে হয় এটা আপনার, আপনি ম্যানেজমেন্ট কমিটি প্ল্যাটফর্মে আপনি আবার করবেন, যোগাযোগ করবেন যে আমি কি এই চলতি বছরের এতে জয়েন্ট হব না পরের বছরে। ও আগামী 1 মাস বা 1.5 মাস পর একটা ব্যাচ শুরু হবে, তো ওই ব্যাচের জন্য ভর্তি চলছে। আপনি কি ওই ব্যাচের জন্য ভর্তি হয়েছেন কিনা আবার? আচ্ছা আচ্ছা, ওই- দেখছি। হ্যাঁ, ওটা একটু আপনি ওখানে একটু জিজ্ঞাসা করবেন, ফোন আচ্ছা দিয়ে হোক অথবা আপনি যেভাবে যোগাযোগ ভাই, করতে পারেন ভাই ওভাবে মারুফ ভাই, যোগাযোগ করবেন। আপনার আপনার ফর্ম নাম্বারটা চাচ্ছে, বুঝছেন? আপনি হুম, ফর্ম নাম্বারটা দিয়ে দেন। আপনি ওই যে, হ্যাঁ, ফোন হুজুর, নাম্বারটা আপনি দিয়ে ফেলান ওখানে, তারপরে ওখান থেকে আচ্ছা আপনাকে হুজুর, সমাধান আমরা করবে। হুজুর বলেন। তাহলে আমরা রিভাইজ দিমু হচ্ছে অজু কা বয়ান, অজু তোরনে ওয়ালা চিজো কা বয়ান, তারপরে হচ্ছে হুম, তায়াম্মুম কা বয়ান, তারপরে হচ্ছে আপনার ও জিন চিজো সে গোসল ওয়াজিব হোতা হ্যায় উনকা বয়ান, এইগুলো পড়বো তাই তো? এই তো কয়েকটা জায়গা। প্রথমে আপনারা অজুর বর্ণনা পড়বেন। আহ, হুম। আবার আমি আপনাদের গোড়া থেকে দেখাচ্ছি। তারপর হ্যাঁ, তারপর অজু তোরনে ওয়ালা চিজো কা বয়ান করুন। হ্যাঁ, এই দেখেন অজু কা বয়ান, প্রথমে অজুর বর্ণনাটা পড়বেন কিছুটা। এখান থেকে যেমন অজুর বর্ণনার আচ্ছা মধ্যে আছে অজুর ফরজ কয়টি, অজুর সুন্নাত কয়টি, এগুলো দেখবেন, ঠিক আছে? আর আচ্ছা অজুর ঠিক আছে। মোস্তাহাব কয়টি, এগুলো দেখবেন। তারপরে
वजू तोड़ने वाली वजू तोड़ने चीजों वाला का चीजों बयान। का बयान। এই ওযু এই দ্বিতীয় জি। নম্বর যেটা অধ্যায় ওযু টর্নে হলে চিজু কা বয়ান, মানে কয় জিনিস দ্বারা ওযু ভেঙে যায়। এখানে দেখবেন কয়েকটা মাসলা আছে, পড়লে পারে আপনাদের এটা নোট করবেন, খাতাতে পড়বেন আর নোট করবেন যে কি কি গেল ব্যাস। ওযু টর্নে হলে জি চিজু কা বয়ান, আমরা খাতায় তো নোট ওযু করলে হয়েছে। ভেঙে যায় কি কি বিষয় এগুলো তো আমরা জানি আগে থেকে, বাস একটু পড়ে নিয়ে একটু বের করে নেবেন, বাস হয়ে যাবে। ওটা গেল। আচ্ছা, তারপরে মনে করেন যে গোসলের গোসল কা বর্ণনা, বয়ান। গোসলের বর্ণনাতে গোসলের কয়টি ফরজ, হ্যাঁ এটা এখান থেকে পড়বেন। আর এই যে নিচে দেখেন जिन चीजों से गोसल वाजिब होता है, মানে কি কি কারণে গোসল ওয়াজিব জি হয়ে যায়, ফরজ হয়ে যায়, এই তিনটা জি চারটা জি জিনিস আছে। জি নিচের একটা মাসলাতে আছে, কয় নম্বর মাসলাতে আমি জানি না, হয়তো ভুলে গেছি আমি। তো দেখবেন এখানে খোলসা করে দেবে যে খোলসা ये है कि 4 चीजों से गोसल वाजिब होता है, जोश के साथ मुंह निकलना, मर्दों की सुपारी का अंदर चला जाना, हाइज व निफास के खून बंद हो जाना। এই যে মাসলাটা আমি খুঁজে পেয়ে নিলাম। 4 নম্বর মাসলাটা ভালো করে পড়ুন, বাস এখান থেকে উত্তর দিয়ে দিতে পারবেন। একটু ভালো করে পড়বেন কয়েকটা মাসলা। আর কিস পানি সে ওযু করনা নাহানা, মানে কোন পানি দ্বারা গোসল করা, ওযু গোসল করা জায়েজ আছে, আর কোন পানি দ্বারা ওযু গোসল করা জায়েজ নাই। এখান থেকে মাত্র আপনারা দুইটা মাসলা পড়বেন, 1 নম্বর মাসলা, 2 নম্বর মাসলা, হ্যাঁ 3 নম্বর মাসলা কি কি পর্যন্ত হুজুর পড়েন, এটা কি 3-4টা বলেন মাসলা। কি কোন হ্যাঁ चीजों से ना ওটা কি বলবেন বুঝলাম না। हाँ, किस पानी से वजू करना और नहाना दुरुस्त है और किस पानी से नहाना दुरुस्त नहीं है। এখান থেকে মাত্র 2-3টা মাসলা পড়বেন, প্রথম থেকে 3টা মাসলা পড়বেন। এখান থেকে ওটা অর্থ হুজুর আসতে পারে। হুম। ওটা কোন জায়গাটা ওটা তো খুঁজে পেলাম না। आसमान से बरसे हुए पानी और नदी नाले चश्मे और कुएं तालाब और दरियाओं के पानी, এখানে কয়েকটা পানির কথা বললো, এখানে কয়েকটা না ও আসমানের এখানে পানি, এই যে হুজুর পাইছি এই যে কি किसी किस पानी पानी से से वजू वजू करना। करना और नहाना दुरुस्त है और किसी पानी से दुरुस्त नहीं এইটা তাই না। হ্যাঁ 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 হ্যাঁ, ওখান থেকে গেল, ওখান থেকে কিছু মশলা ঠিক আসবে। আছে ঠিক তারপরে আছে। তো এই যে কুয়ে কা বয়ান এটা পড়ায়নি, তারপরে নিচে জানুয়ারুকে ঝুঠে কা বয়ান এটা পড়ায়নি, তারপরে যে নিচে এখন তায়াম্মুম কা বয়ান এটা পড়াইছে, এটা কয়েক গিয়াটা বলে দিলাম। এগুলোই পড়েন, এগুলোর মধ্যে থেকে আসবে ইনশাআল্লাহ। নার্ভাসের কোনো কারণ নাই, ইনশাআল্লাহ সবাই পারবেন ইনশাআল্লাহ। বই মাস্টার খুলি বন্ধুদেরকে খুলি বলছি আপনারাও ইনশাআল্লাহ। পারবেন। হ্যাঁ, সমস্যা নাই হুজুর, বই খুলে খুলে কঠিন দেখে থাকবে না দেখে তো, দেখবো। সহজ থাকবে, অনেক সহজ থাকবে, বাচ্চাদের মতো প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। বই খুলে দেখে দেখে হুজুর ডাক্তার কি কইছে বলে বই খুলে দেখে দেখে বলুন, বই খুলে দেখে দেখে পড়তে বলতে 3 ঘন্টা লাগবে বেটা আপনার, এই আর মিয়া, পরীক্ষার টাইম বই 1 খুলে ঘন্টা, যাবেন না, পারবেন মিয়া তো দিতে। শোনেন 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 শোনেন, আগে আমি পড়ে মুহূর্ত করে রাখবেন। আমি বলি শোনেন, বিষয়টা হচ্ছে কি, আপনি যদি অরিজিনালি বই খুলি পড়ি থাকেন, তাইলে আপনার হাত চোখ কোন জায়গাটা আছে আপনি এক নজরে ঠিকই বলে দিতে পারবেন। আর আপনি যদি বই খুলে কোনোদিন না দেখেন, শুধু খালি পিডিএফ পড়ে গেছেন, তাইলে আপনি আর খুঁজে পাবেন না। কারণ বুঝতে পারছেন কথাটা? যে চুরি এই করে যে লাভ নাই ভাই, এটা এখন চুরি করে কোনো কাম হইব না, চাকরি এই পাবেন না, তো এটা ভালো এই যে করে এলাম আজকে এই করতে দেখেন হইব। এই দেখেন এই যে হুজুর কিন্তু বলছে, আমার কিন্তু নোট হয়ে গেছে, অজু কা বয়ান, তারপরে অজু টর্নে वाली গোসল কা বয়ান, জিন সিজু কা, তারপর তায়াম্মুমের, তারপর কিস পানি সে দোস্ত, এগুলা আমি কিন্তু নোট করে ফেলছি, বুঝছেন? তো বিষয়টা হচ্ছে কি, যাই হোক জি চেষ্টা করে যাচ্ছি কিছু একটা করার জন্য, দেখি কতটুকু পারি। যেহেতু আমি তো জেনারেল শিক্ষিত ছাত্র, সেহেতু আমার ক্ষেত্রে একটু কঠিন, তারপরেও যুদ্ধের মাঠে নামি দেখি কি হয়, আহ, যুদ্ধ ছেড়ে যাওয়া যাবে না, ছাড়লে কিন্তু গুনাহ আছে যুদ্ধ ছেড়ে গেলে। বুঝছেন? হাদিস আছে, যুদ্ধ যখন মনে করছেন যে যুদ্ধের ময়দানে নামছেন, তার মানে যুদ্ধ ছেড়ে পালানো হারাম, যা যুদ্ধ ছেড়ে পালিয়ে যাতে কতল করে আর দিতে তারপরে বলেছে। শেষ পর্যন্ত না পারলে হুজুর তো আছেই। হুম। হুজুর কি চলে গেছে এই নাকি? আলিরাজ, আলিরাজ ভাই কই? আলিরাজ ভাইকে দেখি না। আরিফ ভাইও নাই, কি ব্যাপার বুঝলাম না, ছেলে